তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রিরা কিন্তু বহুত পরিমাণে একটা বড় চাপের মধ্যে পড়লো। তো বেসিক্যালি চাপ মানে যেটা হচ্ছে সার্জিও লোবেরার চাপ। কোনো রকমই কোনো কিছুতে ত্রুটি রাখতে তিনি চান না। সামনেই যেহেতু আসন্ন আইএসএল শুরু হচ্ছে, প্রথমেই উদ্বোধনী ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে। সেই কারণে মোহনবাগান শিবিরের 31শে জানুয়ারি ডবল ডুজারের মতো একটা ডবল একদম অনুশীলন ম্যাচ রয়েছে। বিকাল সন্ধে করে কিন্তু পুরোপুরি ডবল অনুশীলন ম্যাচ কিন্তু মোহনবাগান টিমকে খেলতে হবে। একটা অনুশীলন ম্যাচ খেলার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর কিন্তু আবারও একটা অনুশীলন ম্যাচ খেলতে তাদেরকে নামতে হবে। এবং সেমনই কিন্তু একটা বার্তা পাওয়া গেছে। এবং দুটো ম্যাচ মানে তোমরা বুঝতেই পারছো প্রতিটা প্লেয়ার কতটা চাপে থাকবে। ফিটনেসেরও ব্যাপার আছে, কারণ টানা একটা ম্যাচ খেলার পর আবারও একটা ম্যাচ টানা খেলবে, প্রচুর পরিমাণে ফিটনেসের দরকার। সেই কারণে কিন্তু মোহনবাগানে প্রতিটা প্লেয়ার চাপে, ইন্ডিয়ান থেকে শুরু করে বিদেশিরা। এবং দিমিত্রির কথা বললে নাই হয় বলে, কারণ দিমিত্রি হচ্ছে প্রচুর পরিমাণে খেটে খেলার মানুষ। মোহনবাগান শিবিরে যে সমস্ত বিদেশি প্লেয়াররা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে খেটে পারফরমেন্স করে। তাদেরকে দুটো ম্যাচ যদি খেলতে হয় ভালো করে, তাহলে দুটো ম্যাচে কিন্তু খেটে পারফরমেন্স করতে হবে। সেই কারণেই কিন্তু দিমিত্রিরা কিছুটা হলেও কিন্তু চাপের মধ্যে রয়েছে এই অনুশীলন ম্যাচের জন্যে। তো নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সুয়েল ভাটের একটা বড় বার্তা। সুয়েল ভাটের বার্তাটা হচ্ছে ডার্বি বদলা কিন্তু এবার নেব। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো আন্ডার-18 এবং আরএফডিএল যে ম্যাচ ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেই ম্যাচে কিন্তু পুরোপুরি দুখানা ডার্বি কিন্তু মোহনবাগান হেরেছে 2-0 গোলে। সেই 2-0 গোলে হারার বদলা একটা রাগ, সেটা কিন্তু সুয়েল ভাট আইএসএলে নেবে। বেসিক্যালি বলছে আইএসএলে তো আওয়াজ অবশ্যই বড়দের যে ডার্বি হবে, সিনিয়র দলের মধ্যে ডার্বি হবে, সেই ডার্বি জয়লাভ করে বদলা কিন্তু মোহনবাগান নেবে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন সুয়েল ভাট। এবং সুয়েল ভাট তোমরা নিশ্চয়ই জানো অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার, প্রচুর পরিমাণে গতি আছে, খেলাতেও তার একটা পার্সোনালিটি ভাব আছে। সেই কারণে কিন্তু তিনি সেই দলে ছিলেন, তখন ডার্বি হেরেছেন। দলে থাকার কারণে তার একটা ক্ষোভ আছে, রাগ আছে, মোহনবাগান সমর্থকদের ভালো কিছু করে দিতে পারেননি। সেই কারণেই কিন্তু ডার্বি নিয়ে বার্তা যে আবার। তো যাই হোক, সুয়েল ভাটকে নিয়ে এই আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরাকে নিয়ে। এই অ্যালবার্টো নাগুয়েরা কিন্তু মুম্বাই সিটি, বেঙ্গালুরু প্রতিটা প্লেয়ার ক্লাবে খেলেছেন। এবং এই প্লেয়ারটাকে কিন্তু চেন্নাইন এফসি পুরোপুরি চেন্নাইন এক্সপ্রেসের মতো ডিল ডান করলো, দলে পুরোপুরি সই করে নিল। এখন অফিসিয়ালিভাবে কিন্তু অ্যালবার্টো নাগুয়েরা চেন্নাইন এফসি শিবিরের মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার। তো দুর্দান্ত প্লেয়ার কিন্তু অ্যালবার্টো নাগুয়েরা, তোমরা নিশ্চয়ই জানো প্রচুর পরিমাণে ভালো পারফরমেন্স করে দলের হয়ে। এরম ভালো মানের প্লেয়ারকে কিন্তু অবশ্যই দলে তুলে নিল চেন্নাইন এফসি। এবং চেন্নাইন এফসি দল কিন্তু শক্তিশালী করার চেষ্টা করছে। আরও একটা বিদেশিকে কিন্তু, কার্লোস ডেলগাডোর মতো বিদেশিকে কিন্তু টার্গেট করে রেখেছে, তাকেও কিন্তু ডিল ডান করেছে বললেই চলে। আস্তে আস্তে তাদের দলে বিদেশি ভরিয়ে নিচ্ছেন, যেহেতু আইএসএল শুরু হবে। এবং অ্যালবার্টো নাগুয়েরার সঙ্গে পুরোপুরি ডিল ডান, তিনি সই কমপ্লিট করে ফেলেছে। এবং চেন্নাইন এফসি যে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে কিন্তু অ্যালবার্টো নাগুয়েরার ওয়েলকাম পোস্ট চলে এসছে বা পোস্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে অ্যালবার্টো নাগুয়েরাও সেই পোস্ট কিন্তু করেছেন বললেই চলে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু অ্যালবার্টো নাগুয়েরা চেন্নাইন এফসি দলে পুরোপুরি যোগদান করে ফেলবেন। এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এআইএফের তরফ থেকে একটা সুখবর কি, যে বললো আইএসএল হচ্ছে এবং সূচি ঘোষণা তো হয়েই গেছে। যে সূচিটা ছোট্ট করে ঘোষণা হয়েছে, সেই সূচিটাই কিন্তু আসল সূচি বলেই ঘোষণা হয়েছে। এবং তার সঙ্গে বলে দিয়েছে প্রতিটা দল তোমরা তাড়াতাড়ি দল গোছানো শুরু করে দাও, কারণ কিছু দিনের অপেক্ষা, বেশি দিন আর হাতে নেই। যে যেমন পারো দল গুছিয়ে নাও, বিদেশি থেকে শুরু করে স্বদেশি প্রতিটা প্লেয়ার দলে গুছিয়ে নাও, কারণ আইএসএল শুরু হচ্ছে, আইএসএল ধামাকা শুরু হচ্ছে।
দুটো করে ম্যাচ না হোক, প্রতিটা দলের সঙ্গে একটি করে ম্যাচ হবে, 13টি করে এক একটা দল ম্যাচ খেলবে। তোমরা এতেই মজা নিতে পারবে এবং অবশ্যই একটা উত্তেজনাজনক ম্যাচ হবে, সেই সুখবরই কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখা যাক, আশা করব তো আইএসএল পুরোপুরি জমে উঠবে 14ই ফেব্রুয়ারি থেকে। প্রতিটা দলই কিন্তু শক্তিশালী দলকে করার জন্য কিন্তু বিদেশি দলে যুক্ত করছে, বা প্রতিটা প্লেয়ার প্রতিটা টিম অনুশীলনে নেমে পড়েছে, প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আর নেক্সট ভিডিও